বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যু ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত এখন এক নতুন মোড় নিতে চলছে। যুক্তরাষ্ট্র এবার সরাসরি জানিয়ে দিল, ইসরায়েল যদি মানবতার পথে না হাঁটে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। চমকে উঠছেন? তাহলে চলুন পুরো ঘটনাটা জেনে নেই বিস্তারিত। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ইসরায়েল যদি কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করে তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এই শর্তগুলো হলো, গাজা উপত্যকায় যেটা ভয়াবহ মানবিক পরিস্থিতি তার দ্রুত অবসান ঘটাতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে ইসরায়েলকে, পশ্চিম তীর দখলে প্রক্রিয়া থামাতে হবে, সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি হলো সেটি হচ্ছে দ্বিরাষ্ট্রীয় সমাধানের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যুক্ত হতে হবে ইসরায়েলকে। স্টারমার স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, গাজার প্রশাসনে তাদের কখনো ভূমিকা থাকবে না এটা মানতে হবে, এবং অবশ্যই তাদের যত অস্ত্র রয়েছে সে সবগুলো পরিত্যাগ করতে হবে। স্টারমারের উপর চাপ বাড়ছিল অনেকদিন ধরেই। মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের 221 জন এমপি, যার মধ্যে লেবার পার্টির নেতারাও আছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেপ্টেম্বরে ইউএন সেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে চলেছেন তিনি। এখন পর্যন্ত বিশ্বের প্রায় 139টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্টারমার শুধু স্বীকৃতি নয়, ইউরোপীয় নেতাদের সঙ্গে মিলে নতুন একটি শান্তি প্রস্তাব ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর রূপরেখা নিয়েও আলোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, এই সংকট শুধু রাজনৈতিক নয়, এটি একটি মানবিক বিপর্যয়। ইসরায়েল কি শর্ত মেনে ফিলিস্তিনকে শান্তির পথে এগোতে দেবে, নাকি যুক্তরাষ্ট্র সহ আরও দেশ এবার এগিয়ে এসে ফিলিস্তিনকে আলাদাভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে? আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই পদক্ষেপ সত্যি কাজ করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিয়ে উৎসাহ দিন, শেয়ার করুন যেন সবাই জানে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পথে কতটা এগিয়েছে বিশ্ব। মামুন মণ্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।